This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি প্রেস কর্নার। আর প্রেস কর্নারে এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, বড় খবর, এসআইআর এর আবহে মুর্শিদাবাদের দিকে একটু তাকান। সেখানে তো ভোটার তালিকায় তিন জন বাংলাদেশি। মুর্শিদাবাদে এক বুথে 3 বাংলাদেশির নাম। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। কৌশিক, এই বিষয়টা তো আরো বেশি চাঞ্চল্যকর। রাজ্যে এসআইআর এর আবহ, তার মধ্যে মুর্শিদাবাদের ভোটার তালিকায় 3 বাংলাদেশি। কোথা থেকে আসছে তো বাংলাদেশি? দেখা একদমই তাই। সেই প্রশ্ন হচ্ছে 29 তারিখ মুর্শিদাবাদের যে লালগোলা থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছিল, যে নতুন গ্রাম চাটাইডুবি এলাকা, সেখান থেকে পিন্টু শেখ, ফরিদ শেখ এবং জিয়াউল 3 জনকে গ্রেপ্তার করেছিল। তারা পুলিশ জানিয়েছিল যে তারা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা এবং এরা কিন্তু এখানে এসে জাল নথি তৈরি করে থাকছিল, এমনটাই পুলিশ জানিয়েছে। তারপর কিন্তু আমরা সেই ভোটার লিস্ট দেখি এবং সেই ভোটার লিস্টেও কিন্তু তাদের নাম রয়েছে, জিয়াউল, ফরিদ শেখ এবং একই বুথ, অর্থাৎ নতুন গ্রাম যে বুথ লালগোলা রয়েছে সেখানে এই 3 জনের ভোটার লিস্টে নাম রয়েছে এবং এর আগে তারা ভোটও দিয়েছে। এবং সেখানেই প্রশ্ন হচ্ছে যে এরা কিভাবে এই নথিপত্র তৈরি করলো। এই যে এই 3 জন গ্রেপ্তার হয়েছে, তার আগে কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, জাল আধার কার্ড বা বিভিন্ন নথি তৈরির জন্য গ্রেপ্তার করেছিল। সেখান থেকে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে সেখান থেকেই এই নথিগুলো পেয়ে কিন্তু এই 3 জনকে গ্রেপ্তার করেছিল, যারা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে মামা শ্বশুর, অর্থাৎ যে এইখানে যে ভারতের মেয়ে, তার সঙ্গে বিয়ে হয়েছিল, মেয়ের মামাকে বাবা সাজিয়ে কিন্তু তারা এখানে থাকছিল এবং এখানকার আধার কার্ড, ভোটার কার্ড, এইসব বিভিন্ন নথি তৈরি করে নিয়েছিল এবং সেই ভোটার কার্ডে কিন্তু তাদের তালিকায় এখনো নাম রয়েছে যারা দিন 3-4 আগে গ্রেপ্তার হয়েছে। কৌশিক, এখান থেকে কি আশঙ্কা করা যায় যে আগামী দিনে খুঁজলে আরো এরকম অনেক বাংলাদেশের খোঁজ মিলবে? অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আমরা তো আসছি রাজমিস্ত্রি কাজ করার জন্য। রাজমিস্ত্রি কাজ চেন্নাইতে যাবে টার্গেট করছিলাম। রাজমিস্ত্রি কাজ না আগে করে প্রথমে আসছে। বাংলাদেশ থেকে কেন কাজের উদ্দেশ্য, কি কাজ? বুথে মোট ভোটার 715, তার মধ্যে মৃত ভোটার 49। এসআইআর আবহে মেদিনীপুর শহরে ভোটার লিস্টে ব্যাপক গড়মিলের অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপির। অভিযোগের সত্যতা খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য তালাশ TV9 বাংলার। এসআইআর চালুর আবহে মেদিনীপুর শহরের একটি 8 নম্বর ওয়ার্ডের 166 নম্বর অংশের আমরা একটি সার্ভে শুরু করেছিলাম ভোটার তালিকা হাতে নিয়ে। 715 জন মোট ভোটার রয়েছে, মহিলা রয়েছে 377 জন এবং পুরুষ ভোটার রয়েছে 338 জন। মোট এই 715 জন ভোটারের মধ্যে অভিযোগ আসছে যে প্রায় 49 জন ভোটার ভুয়ো রয়েছেন, যারা মৃত। এই এলাকায় বা এই বুথে মোট 49 জন মৃত ভোটার রয়েছেন। আমরা সেটাই বাড়ি বাড়ি গিয়ে একবার খুঁজে বের করার চেষ্টা করব যে আদৌ যে অভিযোগটা আসছে তার সত্যতা কতটা। কেউ আছেন নাকি? সুনীল করণ আপনার মানে আপনার দাদা, উনি কি আছেন? কতদিন আগে মারা গেছেন? 23 সালের সেপ্টেম্বর। আপনাদের দিক থেকে যাবতীয় উদ্যোগ আপনারা নিয়েছেন? এখনো নাম কাটানো হয়নি, রয়ে গেছে নাম। মানে আমার বিষয় আপনার দাদা, আমার কাকা, উনিও মারা গেছেন। বাবা ওই তো বললাম দীর্ঘ 5 বছর হবে, আর তার বছর 2 আগে কাকা মারা গেছিল। আসলে আমাদেরকে ওটা তো একটু তো যোগাযোগের উদ্যোগ নিয়ে মানে আধিকারিকদের উদ্যোগ নিয়ে বলবে যে আপনারা যারা যারা মেয়েছে তাদের বলুন, যারা যারা মারা গেছে তাদের বলুন। তো সেইভাবে যদি আসে তাহলে আমি বলে দেবো। আপনারা তো ডেথ সার্টিফিকেট নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট আছে। হামিদান খুশি মানে কি হন আপনার মা? উনি কি বেঁচে আছেন? মারা গেছেন। কতদিন আগে? মোটামুটি 4 বছর। তারপরে আপনারা নাম কাটার ব্যবস্থা করেছিলেন? আমরা ব্যবস্থা করিনি, আমাদের বুথে যারা ভোট দেখাশোনা করে, হ্যাঁ, তারা এসে নিয়ে গেছে আধার কার্ড, সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ, এখনো নাম রয়ে গেছে, কি বলবেন? সেটা আমি কি করে বলবো, সরকারের ব্যাপার, আমি এখানে কি। আর যারা মৃত সেই রকম বহু ভোটার কিন্তু রয়ে গেছে ভোটার তালিকায়, যেগুলো ভোটের সময় ভোট পড়ে যায়, এরকমই অভিযোগ করছেন বিরোধীরা। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। দেখুন, এক এক করে যেই ভোটারের খবর সামনে আসছে অমনি শুরু হচ্ছে দায় ঠেলাঠেলি। প্রশাসনিক আধিকারিকদের ঘাড়ে দায় চাপেছেন বিএলও। বারবার মৃতদের তথ্য জমা দিলেও নাম বাদ দেওয়া হয়নি, দাবি বিএলওর। মৃতদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক। খবর সামনে আসতেই শাসক দলকে নিশানা বিজেপি।
এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়, আর কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? হ্যাঁ, আমার যা কাজ আমরা প্রতি বছরই জমা দিই এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এবারে এসলে আমি কি করব? আমরা তো প্রতি বছর দিই, নাম কিন্তু কাটে না। হতে পারে, কিন্তু এই রোলটা মানে সারা বছরের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআইডিআরের ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে, সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। তখনই এই যে ডিলিশন যা হয়েছে বা অ্যাডিশন যা নতুন করে হয়েছে সেই বছরের মধ্যে সেগুলো সেই রোলেই কিন্তু রিফ্লেক্ট হবে। ওখানকার বিএলও পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গার বিএলও যারা প্রিভিয়াসলি কাজ করেছেন তারা তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত, এই জন্যই সেই বিএলওগুলোকে বেছে বেছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কে? সংশ্লিষ্ট ডিএম। সেই জন্য সংশ্লিষ্ট বিডিও, ডিএম, এসডিওরা দিয়েছে বলেই এইভাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার, মিসিং ভোটার কে আমরা বারবার খুঁজে পাচ্ছি। আর এই নিয়ে আমরা বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি, শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। 15 জনে 49 জন মৃত, তার মানে এটা হাজারে ধরুন আরো 60-65টা হয়ে যাবে, 60-62টা হয়ে যাবে। আর এটা শুধু আপনি জানেন না, এটা কিন্তু তৃণমূলও জানে। আরে এটা তো তারাও আগেই করেছে, এবং করার পর তারা তো বুঝতে পেরেছে যে কি বুমেরাং হতে চলেছে, তখন তারা এখান থেকে এসে এবার উল্টো দিকে দাঁড়িয়ে পড়েছে। আপনি ভাবুন, যদি 1000-এ 60-65টা নাম বাদ যায়, তাহলে এই 7 কোটিতে কত নাম বাদ যাবে? কত নাম 7 কোটিতে বাদ যাবে সেটা শুধু আপনারা ভাবতে থাকুন। তো ভোটার আছেন, তাদের নাম বাদ দেওয়া এটাই তো কমিশনের কাজ। নির্বাচন কমিশন সারা বছর ধরে করেন, এই কাজগুলোই তাদের দেখার কথা। তো এতদিন দেখেননি, আর বিজেপি নেতৃত্ব কি এতদিন নাকি দিয়ে ঘুমাচ্ছিল? যে এই তো লোকসভা নির্বাচন হয়েছে 1 বছর আগে, নিশ্চয়ই এই 1 বছরের মধ্যে 59 জন মানুষ মারা গেছেন বলে আমি মনে করি না। কোথাও কিছু গন্ডগোল হয়েছে, তাহলে এতদিন কি করছিল তারা? যা যা প্রয়োজন এই ধরনের নাম বাদ দিতে, সেগুলো পদ্ধতি অনুযায়ী হবে। এই নিয়ে এত তো সরগোল করার কিছু ঘটেনি। এদিকে কোন্নগরের কানাইপুরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার 3, বারাসত বেলঘরিয়া থেকে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। বুধবার সন্ধ্যায় কানাইপুর পঞ্চায়েতের সদস্যকে কুপিয়ে খুন। পিন্টু চক্রবর্তী খুনের 3 দিনের মাথায় গ্রেপ্তার 3 দুষ্কৃতী। জমি নিয়ে বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে খুন, অনুমান পুলিশের। আর কেউ জড়িত কিনা চলছে তদন্ত। তৃণমূল নেতার ব্যবসার পার্টনারকেও আটক করে জিজ্ঞাসাবাদ।